তো বন্ধুরা, তোমরা অনেক পকোড়া খেয়েছো অনেক ধরনের, আলু থেকে শুরু করে সব রকমের পকোড়া। কিন্তু আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেই পকোড়া যেখানে আমাদের প্রত্যেকের বাড়িতে প্রতিদিনই কম বেশি ভাত বেড়ে থাকে, আর সেগুলো আমরা হয় ফেলে দিই, না হলে খাওয়ার মতো সেরকম কেউ থাকে না। তো সেই ভাতটাকে জল ঢেলে রেখে দিয়েছিলাম, আর এখন আমি জল থেকে ছেঁকে নিয়েছি। এই ভাতটাকেই আজকের আমি পকোড়া করব। এমন কিছু মশলার প্রয়োজন নেই, সামান্য কিছু মশলা যেগুলো আমাদের হাতের কাছে আছে সেগুলো দিয়েই করব। তো এখানে আমি 1 বাটি পরিমাণ পান্তা নিয়ে নিয়েছি, আর সেখানে একটা কোচানো পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো কোচানো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, 1 চামচ মতো রসুন কুচি নিয়ে নিয়েছি, 1 চামচ মতো আদা কুচি নিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিচ্ছি। এখন আমি কিছুটা লঙ্কা গুঁড়ো এখানে দিয়ে খুব ভালো করে এরপর নাড়াচাড়া করব। এই পান্তাটা যদি শক্ত থাকে এইভাবে হাতে মুঠো মুঠো করে মাখিয়ে নেবে সব কিছু উপকরণ। তো আমি ঠিক জাস্ট সামান্য কিছু উপকরণ দিয়ে করছি। তোমরা এখানে চাইলে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এগুলো ব্যবহার করতে পারো। আমি কিন্তু কিছুই করলাম না, আমার কাছে কিন্তু সব কিছুই আছে। তো এখানে দেখো আমি কিন্তু 4-5 টেবিল চামচ বেসন নিয়ে নেব। তো শুকনো বেসনটাকে আবারও এই পান্তা ভাতের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে খুব ভালো করে পরিমাণ মতো লবণ তো আমি দিয়েই দিয়েছি। তো খুব ভালো করে এটা 2 থেকে 3 মিনিট আবারও বলছি মেখে নিতে হবে। তো যত ভালো করে এটা মাখা হবে তত ভালো লাগবে পকোড়াগুলো খেতে। তো এখন দেখো আমি কিন্তু পকোড়াগুলো ভালো করে মেখে নিয়েছি, আর এখানে আমি সুন্দর একটা শেপ দিয়ে দেব সবগুলো পকোড়া। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু পকোড়াগুলো বড়ার আকারে শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে হাতের মধ্যে আমি গোল গোল করে একটা বড়ার মতো করে আমি অন্য একটা পাত্রে এইভাবে তুলে নেব। আবারও তোমাদের দেখাচ্ছি, জাস্ট এইভাবে হাতে শেপ দেওয়া যাবে এমন পর্যায়ে ভাববে তোমাদের পকোড়াটা বানানোর জন্য পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই বাড়িতে জল ঢেলে ভাত রেখে দাও কেউ না কেউ খাবে বলে, কিন্তু শেষমেশ সেরকম খাওয়ার মতো কেউ থাকে না, অনেক সময় তোমরা ফেলেও দাও। সেই ভাতটাকে খুব তাড়াতাড়ি এই রকম মশলা কয়েকটা বাড়িতে যেগুলো থাকে সেগুলো দিয়েই আমি তৈরি করলাম। খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলবে পকোড়া। তো পকোড়াগুলো আমার সবগুলো এইভাবে শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর কড়াইতে অনেকটা পরিমাণ তেলের প্রয়োজন নেই। এখানে ডুবো তেলে না ভাজলেও চলবে, অল্প তেলে খুব তাড়াতাড়ি এইভাবে তোমরা ভেজে নিতে পারবে। তো প্রথমেই তেলটাকে খুব ভালো করে তোমরা গরম করে নেবে, তারপরে কিন্তু আঁচের তাপটা খুব অল্প করে দেবে। যখন অল্প তাপে তোমরা এই পকোড়াগুলো ভাজবে এরকম লাল লাল করে, তাহলে ভিতর পর্যন্ত খুবই সুন্দর আর ওপরটা খুবই মুচমুচে হবে। এই রকম লাল লাল করে সবগুলো পকোড়া আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আরও কয়েকটা পকোড়া আমি দেখালাম। এইভাবে দেখো তোমরা ধৈর্য ধরে কয়েক মিনিট বেশ নাড়াচাড়া করে এই রকম করে ভাতের পকোড়াগুলো ভেজে নেবে। শুধু যে বাসি ভাতে করতে হবে না, তোমরা কিন্তু সাজু ভাতেও এই পকোড়াটা যদি খেতে ইচ্ছে করে ফেলবে। এই পকোড়াটা একবার খেলে বারবারই সবাই খেতে চাইবে। বাড়িতে এখন দেখো পকোড়া বানাতে গিয়ে বিপদ আসছে। এখন সবগুলো পকোড়া রেডি হয়ে গেছে, আর পকোড়াগুলো কত সুন্দর হয়েছে সেগুলো একটু তোমাদের দেখাই। এটা বাইরেটা যেমন মুচমুচে হবে, ভেতরটা দেখো নরম তুলতুলে।